এই হুতুম প্যাঁচার নকশা লিখেছেন কে? বিখ্যাত লেখক কালীপ্রসন্ন সিংহ। এই গ্রন্থটিতে মূলত তিনটি বিষয় লেখক ফুটিয়ে তুলেছেন। কি কি সেই বিষয়? তিনটি বিষয় হলো 19 শতকের কলকাতার বাবু কালচার, তার সঙ্গে সঙ্গে কলকাতা তথা বাংলার বেঙ্গলের সমসাময়িক সমাজ, কন্টেম্পোরারি সোসাইটি, তার সঙ্গে সঙ্গে বাঙালি আনা মানে বেঙ্গলি ট্র্যাডিশন। এই তিনটি বিষয় লেখক কালীপ্রসন্ন সিংহ তার এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে খুবই ব্যঙ্গাত্মক ভাবে মানে স্যাটিরিক্যালি তিনি কিন্তু এটা এবং তার সঙ্গে সঙ্গে তির্যক ভঙ্গিমায় মানে স্ল্যান্টিংলি তীব্র সমালোচনা করেছেন, স্ট্রং ক্রিটিসিজম করেছেন। তো এই গ্রন্থে বা এই বইতে লেখক একদিকে যেমন বাঙালিদের উৎসব, মেন উৎসব, প্রধান উৎসব দুর্গোৎসব মানে দুর্গাপূজা, দুর্গা ফেস্টিভ্যাল, তার সঙ্গে সঙ্গে চড়ক পার্বণ বা চড়ক সংক্রান্তি, তার সঙ্গে সঙ্গে মাহেশের রথ মানে রথযাত্রা অফ মায়েস, তার সঙ্গে আরেকটি বিষয় সেটা হচ্ছে হাফ আক্রাইয়ের আসর। লেখক কালীপ্রসন্ন সিংহ তার হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে ভালোভাবে বর্ণনা করেছেন, একদিকে করেছেন, এক্সপ্লেন করেছেন, কিন্তু অন্যদিকে আবার তিনি সমাজের যত ভণ্ডামির বিষয়বস্তু, যেমন তিনি বলেছেন মুসাই পরিবৃত জমিদার বা উমেদারও বলতে পারো বা ফ্ল্যাটারার, তার সঙ্গে সঙ্গে মাতাল মানে ড্রাঙ্কার যারা ছিল তাদের একটা বেপরোয়া জীবন মানে রেকলেস লাইফের একটা অন্ধকার দিক, ডার্ক সাইড, সেটাকে তিনি ব্যঙ্গ করে সমালোচনা করেছেন। তার সঙ্গে সঙ্গে আর কি বিষয়ে সমালোচনা করেছেন? তার সঙ্গে তিনি করেছেন খ্রিস্টানি হুজুগ। খ্রিস্টানি হুজুগ মানেটা কি? তখনকার সময় পাদ্রীরা বা খ্রিস্টান ধর্মে যারা খ্রিস্টান ধর্মকে এগিয়ে নিয়ে যেত তাদেরকে বলা হতো পাদ্রী বা প্রেইস্ট, খ্রিস্টান ধর্মগুরু। সেই পাদ্রীরা খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণ করার জন্য সমাজে চেষ্টা করত বিভিন্ন মানুষদের। ধর্মান্তকরণ বা প্রসিলিটাইজেশন, এই ধর্মান্তকরণ করার চেষ্টা, এটার মধ্যেও কিন্তু লেখক কালীপ্রসন্ন সিংহ ভণ্ডামি দেখেছিলেন, সেটাও কিন্তু তিনি তার হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে বর্ণনা করেছেন। আর কি বর্ণনা করেছেন মানে আর কি? তার সঙ্গে সঙ্গে শেরি শ্যাম্পেনের মজলি, তার সঙ্গে সঙ্গে গঙ্গায় নৌকা বিলাস, আর কি? তার সঙ্গে সঙ্গে পাদ্রী, কবি বা পোয়েট, ইংরেজি জানা নব্য বাবু, ভিখারি, বেগার, এবং তার সঙ্গে কেরানি, ক্লার্ক, সমাজ, ধর্ম, রিলিজিয়ান, রাজনীতি, পলিটিক্স, স্ত্রী শিক্ষা, ওমেন এডুকেশন, বিধবা বিবাহ, উইডো ম্যারেজ, এই যে এদের মধ্যেও কিন্তু অনেক ভণ্ড ছিল, সেগুলো কিন্তু কালীপ্রসন্ন সিংহ পুঙ্খানুপুঙ্খ ভাবে তার এই বইয়ের মধ্যে বিদ্রুপের সঙ্গে সমালোচনা করেছেন।